আসসালামু আলাইকুম। ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই, 778 কোটি টাকার লেনদেন হলো আজকে। 151টা অ্যাডভান্স আর 208টা ডিক্লাইন আর 33টা আনচেঞ্জ। তো মার্কেট শুরু কিন্তু আজকে মাইনাস দিয়েই শুরু হয়েছিল। আমি গতকালকের ভিডিওতে বলছিলাম যে হয়তো আজকে খুব ভালো কিছু নাও হইতে পারে, কারণ মুভিং অ্যাভারেজের 14 দিনের যে ভ্যালু, তার নিচে আসলে মার্কেট চলে গেছিলো। যা এখনও নিচে আছে, হয়তো 92 পয়েন্ট প্লাস হয়েছে, কিন্তু মার্কেট আসলে এখনও মুভিং এভারেজ 14 দিনের যে ভ্যালু তার নিচে আছে। তো টপে যদি আজকে দেখি আমরা, ক্যান্ডেল একটু পরে যাই। সব ব্যাংক, আসলে ব্যাংকের আমি আমার আগের ভিডিওতে বলছিলাম, কয়েকটা ভিডিওতে আছে, আপনারা অবশ্যই যারা শুনেন তারা জানেন যে ইসলামিক ঘটনার যে বিষয়গুলো, ব্যাংকগুলা বা ফাইন্যান্সগুলা অথবা ইন্স্যুরেন্সগুলো, এগুলো ভালোভাবে বাড়তে পারে। তো সেটার একটা দেখা গেল আজকে। প্রায় সবগুলো ইসলামিক গণনার ব্যাংক আজকে বাড়লো। ইসলামী ব্যাংকের ব্যাপারে একটা বিষয় আছে, বাংলাদেশ ব্যাংক মোটামুটি এটার দায়িত্ব নিয়ে নিয়েছে। ইসলামী ব্যাংকটার এসালামের যে শেয়ারগুলো, সরকার এগুলো নিয়ে নেবে, পরবর্তীতে তারা এটা সেল করে ভালো কোনো পার্টি ফেলে তাদের কাছে সেল করে দেবে শেয়ারগুলো। তো এ হচ্ছে ব্যাংকের বিষয়। ব্যাংক এখন যদি লুজারে তো অভাব নাই। লুজার বেশিরভাগই ইন্স্যুরেন্স। বেলুতে যদি যাই, বেলুতে আছে আজকে জিফি, ব্রাক ব্যাংক, জেএমআই, রবে। বলিয়ামে যদি যাই, বলিয়ামে অবশ্যই ব্যাংক থাকবে। আইএফআইসি ব্যাংক, জিআইবি, ইউসিবি, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক। তো এ হচ্ছে ব্যাংকের। এখন ব্যাংকের ভালো করার কারণ হচ্ছে, কিছুদিন আগে যখন মার্কেট বাড়ছিল একটা না 1000 পয়েন্টের মতো, তখনও কিন্তু ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো এবং মিউচুয়াল ফান্ডগুলো কিছু বাড়ছে। এগুলো বাড়ার কারণে আসলে ইন্ডেক্সগুলো বাড়তেছে। তো ইন্ডেক্স এভাবে বাড়লে আসলে হবে না। মার্কেটে তো শুধু ব্যাংক নাই, মার্কেটে অনেক ধরনের শেয়ার আছে, ব্যাংক আছে, সিমেন্ট আছে, সিরামিক্স আছে, অনেক কিছুই আছে। যেমন টেক্সটাইলের বিশাল একটা ইয়ে আছে, ইঞ্জিনিয়ারিংয়ের বিশাল একটা ব্যাপার আছে, ইন্স্যুরেন্সের অনেক ইয়ে আছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার আছে। এগুলা বাড়তে হবে। এগুলো না বাড়লে তো, এখন শুধু একটা ধারার এক সাইডের বাড়লে তো হবে না। তো আমি মনে করি এই বিষয়টা হচ্ছে আসলে 3% সার্কিট ব্রেকার থাকার কারণে আসলে মার্কেট তার পুরো রোলটা প্লে করতে পারে না। এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা ছেড়ে দিয়ে আরেকটা ধরবে, এরকম অবস্থা মার্কেটে থাকে না। কারণ বেশিরভাগ যারা লুজারে আছে, বেশিরভাগই কিন্তু বায়ারলেস হয়ে যায়। 3% যেহেতু সার্কিট ব্রেকার আছে, সবই কিন্তু বায়ারলেস। দেখেন, সবই বায়ারলেস হয়ে যায়, কারণ এটা কোনো ইয়ে পাচ্ছে না, সে কুল কিনারা পাচ্ছে না মার্কেট, যে আসলে কোন জায়গা থেকে একটা শেয়ার এসে শুরু করবে, এটা আসলে বোঝা যাচ্ছে না। তো এই বিষয়টা আসলে মার্কেটে যদি মানি ফ্লো বাড়ে, তাহলে হয়তো এই বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে। আচ্ছা, এখন যদি দেখি চার্ট, যদি দেখি একটু, চার্টটা চার্টটা ভালো, কারণ আজকে যে ক্যান্ডেলটা হয়েছে, নিচে অনেক বেশি বায়ার সেলার ছিল, কিন্তু বায়ারে অ্যাক্টিভ থাকার কারণে সেটা আর হয় নাই। ওটা তারা আসলে মার্কেট অ্যাডজাস্ট করে তারা উপরের দিকেই নিয়ে গেছে শেষ পর্যন্ত মার্কেটকে। এরকম ক্যান্ডেল থেকে আসলে একটা কি বলে, মার্কেট উপরের দিকে যেতে পারে, কিন্তু উপরে একটা শ্যাডো আছে ছোট, এটা আবার একটু, আমি বলবো একটু নেগেটিভ দিক। এই শ্যাডোটা না থাকলে আরও ভালো হতো। মানে এরকম একটা, এরকম না, আহ, আহ, এরকম একটা ক্যান্ডেল হলে ভালো হতো, এরকম। এটারও হালকা শ্যাডো আছে, এই শ্যাডোটা না থাকলে ভালো হতো, কিন্তু ক্যান্ডেল ভালো। যে জায়গায় আছে ক্যান্ডেলটা খুবই ভালো, এখান থেকে হয়তো মার্কেট ঘুরে যেতে পারে, কিন্তু মার্কেট এখনও সেল সিগন্যাল দিয়ে আছে, এটা মাথায় রাখবেন। মুভিং এভারেজ 14 দিনের যে ভ্যালু, যে রেখাটা দেখতেছেন, মার্কেট কিন্তু এখনও তার নিচে। হ্যাঁ, মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 5746, আর মার্কেটের আজকে প্রাইস হচ্ছে 5699। 5746-এর উপরে উঠার পর বলা যাবে যে হ্যাঁ, মার্কেট আসলে এখন বাই সিগন্যাল দিয়ে দিয়েছে, কয়দিন হয়তো মার্কেট উপরের দিকে থাকতে পারে। আপনার আজকে মার্কেট প্লাস হয়েছে দেখে যে রবিবার, আগামী রবিবারে মার্কেট আবার প্লাস থাকবে এমন ভাবার কোনো সুযোগ নাই। আর শুধু একটা সেক্টর দিয়ে মার্কেট প্লে করে কোনো লাভ নাই। মার্কেট আসলে অনেক সেক্টরের শেয়ার আছে, ওগুলার দাম শুধু কমতেছে, এগুলো আসলে হয় না, এগুলো মার্কেট এভাবে চলে না। মার্কেটের সুশাসনের দরকার। নতুন বিসিকে চেয়ারম্যান আসেন, আশা করি মার্কেট উনি একটা সুশাসনের মধ্যে নিয়ে আসবেন। এই হচ্ছে মার্কেটের অবস্থা। তো ভালো ফান্ডামেন্টাল শেয়ারগুলো আসলে বেশি বাড়তেছে, যা দেখা যাচ্ছে আর কি। ফান্ডামেন্টাল যেমন আজকে যে 100 পয়েন্টের মতো প্রায় প্রায় প্লাস হলো, এটা কোন কোন শেয়ারের কারণে হলো? ইসলামী ব্যাংক, ব্যাট বিসি, ব্রাক ব্যাংক, স্কয়ার ফার্মা, অলিম্পিক, ন্যাশনাল ব্যাংক, জিফি, রেনেটা, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, রুফালি ব্যাংক, লাফার্জ হোলসিম,
এটা দিয়ে আজকে মার্কেট খুবই প্লাস করছে। সবচেয়ে বেশি ফাস্ট প্লাস হয়েছে ইসলামী ব্যাংকে দিয়ে 17.26 পয়েন্টের মতো আজকে ইন্ডেক্স প্লাস করছে ইসলামী ব্যাংক। ব্যাট বেশি করছে 9.69, ব্র্যাক ব্যাংক করছে 8.13। আর নেগেটিভ যদি আমরা দেখি একটু নেগেটিভে সবচেয়ে নেগেটিভ কে করছে বেক্সিমকো ফার্মা, সালমানের রহমানের বিগন ফার্মা, ওরিয়ন ফার্মার মালিক আপাতত পলাতক, বেক্সিমকো ফার্মার মালিক হচ্ছে জেলে। এই হচ্ছে অবস্থা। নাবানা ফার্মা, ওরিয়ন ইনফ্লুয়েন্স, সিফালস, ফরচুন, রুফাইল লাইফ, প্রিমিয়ার সিমেন্ট, জেনিক্সেল, ইএচএল, হ্যাঁ, সাপোর্ট অ্যালায়েন্স পোর্ট, সাপোর্টটা 20 টাকায় চলে আসছে। এই হচ্ছে অবস্থা। সাপোর্ট তো অনেক ভালো কোম্পানি, সামিট গ্রুপের। তারাও তো মনে হয় তাদের তো মন্ত্রী টন্ত্রী ছিল, তারাও ফলো নিতে আছে, পালাই গেছে হয়তো। যাই হোক, এই হচ্ছে অবস্থা মার্কেটের। আশা করি আগামী সপ্তাহ মার্কেট হয়তো ভালো যাবে। এই সপ্তাহে তো মার্কেট কোনোভাবে ভালো যায় না, ভালো বলা যাবে না। ইনশাল্লাহ আগামী সপ্তাহ মার্কেট ভালো থাকবে, যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।